সে মানতে হবে। এটা বেঈমান জাতীয় করেছে, সর্বোচ্চ জুলুম করেছে, তুই তার হয়ে কথা বলছিস, তুই জালিমের একজন। সারা দেশের আনাচের কানাচে এমন এক আওয়াজ উঠাতে হবে যেন জবান খোলার সাহস না পায়। পারবেন ইনশাআল্লাহ? কঠিন দায়িত্বটা আমাদেরকে এখন পালন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার শেষ কথা হলো, ইউনূস সরকারের পরে কি হবে? ওলামা তুলামা জনতার সমন্বয়ে এমন এক জাগরণ বাংলাদেশে সৃষ্টি করতে হবে যাতে ইউনূস সরকারের পরের সরকার হয় ওলামায়ে কেরামের সরকার, ইমারত ইসলামিয়া সরকার। কে কে পারবেন আমার দেখান। আপনার পারবো না কেন? শাইখুল হিন্দের সন্তানেরা আফগানিস্তানে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে 19 বছর লড়াই করে আমেরিকাকে পরাজিত করে তারা সেখানে ইসলাম কায়েম করেছে। আল্লাহ পাক তাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছে। আমরা তো শাইখুল হিন্দের সন্তান, তুমি পড়ুয়া ওলামা তোলামা, আমরা তো শাইখুল হিন্দের সন্তান। আপনারা পারলে আমরা পাবো না কেন? আমাদেরকে ভাবতেই হবে, হিম্মত করতে হবে। ডক্টর আবুল খালেদ সাহেব বলেছেন, কওমি মাদ্রাসায় পড়ুয়া এক একজন ছাত্রকে স্বপ্ন দেখতে হবে, আমি এই দেশের প্রধানমন্ত্রী হব। স্বপ্ন দেখলেই তো বাস্তবায়ন। ও তরুণরা, পৃথিবীর সর্বকালের সেরা কাফের আবু জাহেলকে খতম করেছে তুই তরুণ মুআয। আজ যে জমিন বসে গলা কাঁপিয়ে কথা বলছি, এই জমিন ইসলামের জন্য 80 ভাগ বিজয় করেছে ইরাকের কুফা থেকে আসা 16 বছরের তরুণ মুহাম্মদ ইবনে কাসিম। তরুণ, তোদের ইতিহাস তো আছে, সেই ইতিহাস আবার জাগ্রত করতে হবে, আবার জাগ্রত করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে কাঁদছেন। সাথীরা বলল, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদছেন? কোন যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে? না। কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে? না। শরীরে কোন সমস্যা? না। তাহলে কেন কাঁদছেন? ওমর বলে, আমাকে আমার অতীত কাঁদাচ্ছে, আমাকে আমার বলেন অতীত কাঁদাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, 22-23 বছর বয়সে যখন আমার জীবনের ভরা যৌবন, এই পাহাড়ে বকরি চড়াতে আসতাম। প্রতিদিন 2-4টা বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলত। সন্ধ্যায় বকরির পাল নিয়ে যখন বাড়িতে যেতাম, বাবা বকরিগুলো কোনে যখন দেখতো 2-4টা নাই, আমাকে পিটাইতো, মারতো আর বলতো, ওমর তোর জীবন চলবে কি করে? তুই কয়েকটা বকরি সামলাইতে পারিস না। আমি যে আমার বকরি সামলাতে পারতাম না, প্রতিদিন পিটানি খেতে হতো, বকা খেতে হতো। আজ সেই ওমর অর্ধ পৃথিবী সামলাচ্ছে, অর্ধ পৃথিবীর খলিফা। আজ অর্ধ পৃথিবীর সামলাচ্ছি আমি। শুধু মানুষ নয়, মাটির উপরে মাটি ওমরের কথা শুনে, বাতাস ওমরের কথা শুনে, আগুন ওমরের কথা শুনে, পানি ওমরের কথা শুনে। মদিনায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হলে জমিন নড়াচড়া করে, মানুষ ছুটাছুটি করে কে কোন জায়গায় যায়। ভূমিকম্প হচ্ছে মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া জমিনের উপরে একটা আঘাত করল। কথা বলে, পা দিয়া জমিনে একটা আঘাত। জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করি না? জমিনে রাত্রি মেরে বলছে, জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করি নাই? আমি যদি ইনসাফ করি
আর সারা পৃথিবীতে ক্রমবেশ ভূমিকম্প হয়েছে, হচ্ছে। ওমরের ওই এক লাথি খাওয়ার পরে ১৫০০ বৎসরে আজও মদিনায় ভূমিকম্প হয় নাই। মাটি হযরত ওমরকে কেমন মানানো। মুসলমানেরা মিশর জয় করেছে, মিশরের গভর্নর হয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন, হযরত আমর ইবনুল আস এর নবী প্রেমের একটা ঘটনা আছে।